সীতাকুণ্ডের আশেপাশে এত সুন্দর একটা ঝর্ণা আছে যেটা এখনো অনেকেই জানেন না। আজ আপনাদের সেই ঝর্ণার খুঁজে দিতে যাচ্ছি। যারা প্রকৃতি প্রেমী, যারা ঘুরতে ভালোবাসেন আর যারা ঝর্ণার গোসল করে প্রকৃতির স্পর্শ পেতে চান, এই ভিডিওটা তাদের জন্য। আমাদের যাত্রা শুরু চন্দ্রনাথ পাহাড় থেকে, গন্তব্য সেই রহস্যময়ী রূপসী ঝর্ণা। যাত্রা শুরুতে প্রবল বৃষ্টি, ভেবেছিলাম বৃষ্টির পানি আর ঝর্ণার পানির মিলন এই জন্য এক অন্যরকম আনন্দ হবে। গহীন জঙ্গলের সরু পথ, কাদামাটি, ঠান্ডা বাতাস, চারপাশে সবুজ গাছপালা, মনে হচ্ছিল অন্য এক জগতে চলে এসেছি। পাথরের ভিতর দিয়ে হাঁটতে গিয়ে কখনো পিছলে পড়েছি, কখনো ছোটখাটো আঘাত লাগেছে, তবুও ভিতরে ভিতরে এক অজানা শান্তি কাজ করেছিল। অবশেষে চোখের সামনে দেখা দিল সেই বিশাল ঝর্ণা। এটি হচ্ছে রূপসী ঝর্ণা। পাশে ছোট দুটি দোকান যেখানে ফোনের জন্য প্লাস্টিক প্রোডাক্ট পাওয়া যায়। যারা ভিডিও করতে চান বা স্মৃতি ধরে রাখতে চান তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। এবং এখানে আপনি চাইলে ব্যাগ রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র। অবশেষে অপেক্ষার অবসান, নামলাম ঝর্ণার পানিতে। প্রবল ঠান্ডা পানি মাথার উপর ঝরে পড়ছে, তবু মনে হচ্ছিল এক অন্যরকম প্রশান্তি। প্রথমবার কোন ঝর্ণার গোসল করার অভিজ্ঞতা, সত্যি মনে হচ্ছিল আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তার পাশে পাহাড়, বন, পাখি ডাক আর ঝর্ণার স্রোত, মাঝে মধ্যে নিঃশব্দ, সব মিলে এক অপার শান্তি। এই পৃথিবীটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা এমন জায়গা না এলে বোঝা যায় না। আমরা একটু সাহস নিয়ে ঝর্ণার উপরে উঠলাম, যেখানে মরণকূপ নামে লেখা আছে। এখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ, তবে সতর্কতার সাথে যাওয়া চলাফেরা করা ভালো। যারা একদিনের জন্য ঘুরতে যেতে চান, রূপসী ঝর্ণা হতে পারে আপনার জীবনের সেরা একটা ভ্রমণ অভিজ্ঞতা। একটু সাহস নিন, প্রকৃতির মাঝে হারিয়ে যান, দেখবেন মনটা অনেক হালকা হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। সামনে আরো অনেক সুন্দর জায়গা, পাহাড়, নদী আর মানুষের গল্প নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।